আবার দেখবে, এই যে তেরো চোখে দেখছো কেন তুমি? ভালোভাবে দেখো খাবারের দিকে। আবার ঢোক দিবে। 1 2 3। সেই সকাল সকালে একটু ডাল সেদ্ধ করে নেবো জোরের জন্য, তারপরে আর গ্যাস ধরাবো না। এর আগের বছর হয়তো তোমাদের মনে আছে যে বৌদি শীতলা সকালের জল খাবারের সাথে তোমাদের সঙ্গে নিয়ে পেঁয়াজ নিয়ে নিই, লঙ্কাও নিয়ে নিই। শুধু সকালবেলা আমার পেঁয়াজ লঙ্কা কোনো কিছুই পছন্দ নয়। একবারে আজকে আর ওই আদার রস আর লেবুর রস খেলাম না, ওটা পরে খেয়ে নেবো। একবারে খাবার নিয়ে বসে পড়লাম। এই যে সবজি, 4টে পটল নেই, 6টা পটল ছিল। এই যে 6টা পটল 4টে করলে না করলা করলা করলা, কি যে বলতে চাই কি বলি নিজেও জানি না। এখানে বিট গাজর ক্যাপসিকাম এগুলোও রয়েছে, অল্প কুমড়োও রয়েছে, মিষ্টি আলু রয়েছে, তো হয়ে যাবে এই সমস্ত দিয়ে। সজনেটা কি করব সেটা বুঝে উঠতে পারছি না। ওই যে কালকে রাতে ডাল ভিজিয়েছি, ওই সজনে আলু আর ওই ডালের বড়া দিয়ে কি একটা রসা ঝোল করে নেব, কি করব দেখা যাক, ভাবছি তো তাই। চলো সবজিগুলো বানিয়ে নিই। সবজিটা বানাতেই বসলাম, বানাতে বসে যে না তোমাদের সামনে তাহলে এই যা কত সমস্যা জীবনটাতে আমার, তেমন ফোনটাতেও হয়ে গেছে সমস্যা। এই যে দেখো গেট খুলবো বলে তড়িঘড়ি বাথরুমে নিয়ে গেলাম, বাসি ঘর দুয়ার ঝাড় দিলাম, দিয়ে সবজির এখানে আসলাম, বাবু উঠে গেল, যেখানেই বসেছিল। গেটটা খুলি, বাতাসটা আসবে, একটু একটু হলেও রক্ষেটা পাবো। এখান থেকে অল্প বাতাস আসছে, কিন্তু এই গেটটা খোলা থাকলে মানে খুব সুন্দর বাতাস আসছে। বাতাস ওরকম জোরও বাতাস নেই, কিন্তু আছে। কালকে বৃষ্টি হবে হয়েছিল না, বৃষ্টিটা হয়নি, ওইভাবেই হয়ে বন্ধ হয়ে গেছে, ওইভাবেই যেন থাকে। গেটটা খুলে দিই, বাবুর মনটাও ভালো থাকবে। সবজিটা বানিয়ে উঠে একটা ডিম সেদ্ধ বসাবো, বাবুকে ডিম সেদ্ধ খাওয়াবো। ভাত আছে জানো তো, ওই ভাতটা গরম করব না ভাতটা রেখে দেবো, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। ভাত থাকলে একটা সমস্যা, আর বাসি ভাত খেতে ইচ্ছা করে না আমার। ভাজা ভাত আমি খেতে পারি না, ভালো লাগে না ভাজা ভাত, কী করবো কি জানি। যাই করি না কেন সবই তো দেখতে পাবে, তাই তো। আগলো তোমাকে সকালে দেখা হয়নি, কই একটু ইস ইস ইস, কই গো দেখি। কি জানি সকাল থেকে আজকে একটু মনমরা হয়ে আছে, ডাকছি উঠে এসছে, কিন্তু ওর মধ্যে যে একটা আনন্দ ফুর্তিটা, মানে আমাদের মধ্যে যেমন একটা আনন্দ ফুর্তি থাকলে আমরা কেমন করি, তো সেই জিনিসটা ওর মধ্যে নেই, বোঝাতে যায় হয়তো নেই ওর মধ্যে। একটু গেটটা খুলি, ওর মনটাও একটু ভালো হবে। আগে যদি জানতাম বা সব কিছু আগে থেকে জেনে ভাবনা করেই যদি সব কিছু করা হতো তাহলে কত না ভালো হতো। এই যে যেমন মিশানোর সবজিটা আজকে করছি, আগের দিনই কিন্তু করলাম কচুর তরকারি। সেখান থেকে যদি দুটো কচু আমি রেখে দিতাম, প্রথমে রেখেই দিয়েছিলাম, আমি ফ্রিজও ভরে দিয়েছিলাম, তার মানে যদি দুটো কচু থেকে গেলেই নষ্ট হয়ে যাবে, দিয়ে দিই। তো আজ দিলে কত ভালো লাগতো, মিশানোর সবজিতে কচু দিলে না বেশ ভালো লাগে খেতে, জমে খাওয়াটা। আর একটু মিষ্টি আলু বাঁধাকপি অনেকদিন পর দিচ্ছি, জানি না খেতে কেমন হবে, ভালো তো লাগে, কিন্তু নিজের মতো একা রান্না তো পরিপাটি করতে পারি না, তো দেখাই যাক। হলো আমার এদিকে হলো, ওদিকে সব জোগাড় জানতে সব কিছু হয়ে গেছে, এখন রান্নার পালা, রান্নাতে যাব। ঝামেলা করছি আর খাওয়ার দাওয়ার অনেক কিছুই ভাবলাম। তো আমি তো ওদিকে হালকা করে রুটি বেলে রেখেছিলাম, বেলে বলছি হালকা করে ভেজে রেখেছিলাম, সেটাকেই একটা তেল দিয়ে ভেজে নেবো, একটা আছে ব্যাস হয়ে যাবে। আর ভাত যেটা আছে সেটা গরম করে নেব, ঝোলও হয়ে যাবে ওটা। আর রাত্রেবেলা গরম গরম ভাত করবো, তরকারি আর রসা তো থাকলেই অসুবিধা নেই। আর একটু না হলে ডাল সেদ্ধ করে নেবো, কুমড়ো সেদ্ধ করে নেবো, পণ্ডিতের হয়ে যাবে। আর বাজেভাবে মেঘ উঠেছে, খুবই বাজেভাবে মেঘ উঠেছে। আর এদিকে বাতাস যেভাবে দিচ্ছে, খুবই বাজেভাবে বাতাস দিচ্ছে, মানে দুটোই খুবই বাজেভাবে উঠেছে। এখন দেখা যাক এখন কতদূর কীভাবে কি হয় না হয়। এবার ভেবেছি কি গেটটা তো খুলবই না, আর যতটুকু গ্যাপ দিয়ে জল ঢুকে সেই গ্যাপে ভেবেছি বালিশের ওয়ার গ্লাসে কাচবো, বা কোনো কাপড় যদি থাকে মুড়িয়ে ওই গ্যাপের মধ্যে গুজে দেবো, তাহলে জলটা অনেকটাই কম পাস হবে। আর তোমার জলটা ওই দিক দিয়ে ওদিক দিয়ে পড়ে যাবে, তো সিঁড়ি দিয়ে কোনো, ওটা আমার ঘরে জল ঢুকে যাবে বলে সিঁড়ি দিয়ে জল নামে না, এবার ওখানে নামবে। এবার দেখো মজা, আমি অনেকক্ষণ ধরে ভাবলাম যে কী করা যায় কী করা যায়, গেটটা লাগিয়ে রেখেছিলাম একটুকের জন্য, দিয়ে ভাবলাম, ভাবার পর এই ডিসিশানটা নিয়েছি। তো চলো এখন রান্না করি ফটাফট, তারপরে আসছি।
এই যে দুটো ডাল দেখছো, দুটো দুই দোকানের ডাল, ঠিক আছে? আমার জানা ছিল না ভেতরে ডাল ছিল, আমি জানি ডাল শেষ হয়ে গেছে তো নিয়ে আসতে বলেছিলাম। এই যে এটা হলো আমাদের এই দোকানের ডাল, মানে এই যে সামনের যে দোকান রয়েছে, আর এটা আমি বাজার থেকে যে মারা এসেছিলো, সব মাসের বাজার করেছিলাম সেখানকার ডাল। এই ডালটা দেখো কত সুন্দর হয়ে আছে, আর এই ডালটা দেখো, আর দুটো দুই কালারের দেখো, এটা একটু হালকা আছে, এটা একটু ডিপ আছে কালারটা। রোদে দিয়ে আর কি করব। আর এই মটরের ডালটা কোথায় গেল? এই যে এই মটরের ডালটাও কিন্তু এই দোকানে দেখো পোকা লেগে গেছে। এই যে দাঁড়ো, দূরে না রাখো, একটা বাজে জিনিস, পুরো পোকা লেগেছে। এই যে এই দেখো, এখন রোদে দেবো। লবণটা এখানে ঢেলে রাখলাম, আর বাকি ডালগুলো রোদে দিলাম ঝেড়ে ঝুড়ে, পোকা ঝেড়ে। আর কৌটোগুলো আমি ধুয়ে নিলাম সার্ফের জল দিয়ে ভালো করে কষলি। এত নোংরা হয়েছিল দেখো, এটা গরম জলে দিতে হলো, গরম জলে দিয়ে উঠলো, মানে এটা উঠছিলোই না। আর এগুলো হালকা চিটে পড়েছিল নিচে থেকে, তাও জানি না কেন এত যে নোংরা পড়ে। নোংরার থেকে বড় কথা হলো তেল চিট্টেটা, এগুলো তো নিচে থাকে, রান্না হয় উপরে, তাও বুঝতে পারি না যে কেন হয়। তো অল্প অল্প করে মানে ওটা খালি হলো, এটা খালি ছিল, এটা খালি ছিল, দেখলাম চিনির কৌটোটা খালি আছে, তা পরিষ্কার করে নিলাম। আর বাকি এটা উপর উপর ধুয়ে নিলাম। ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। এখন সবজিটা দিয়ে দেবো। আজকে আর ভাজলাম না, আমি তো সব সবজি আলাদা আলাদাভাবে ভাজি, তো ভাজলাম না। ভাজলে না খেতে খুবই টেস্ট হয়, মানে একটু অন্যরকমই টেস্ট হয়, আলাদা। তো আর ইচ্ছে করছে না, একবারে নাড়িয়ে চাড়িয়ে এটাই ভালো করে একটু ভাজবো। এই ভেজে ভেজে রান্নাটা করবো, মানে জল দেবো না আমি আর। যেমন ভাজলে জল দিতে হয় না, ওইভাবেই রান্নাটা হয়ে যায় খুব সুন্দর। আজকেও সেভাবেই করবো। এখানে রেডি করে নিলাম ডাল, সবজি নেমে গেলেই বসিয়ে দেবো রসা। আর এখানে সমস্ত কিছু দিয়ে তো আগেই ভাজা ভালো করে মানে ভেজে নিয়েছি সব কিছু। তো দেখছি জল লাগবে, হালকা একটু জল লাগবে। এই কালারের জন্য না লঙ্কার গুঁড়োটা দিলাম, একটু ফিকেছে ফিকেছে লাগছিলো, ভালো লাগছিলো না, কেমনই লাগছিলো। একটু কালার না উঠে ভালো লাগে বলো তো? এতে আমি তেমন কিছু তো দিই না, তোমরা জানোই, আদা বাটা ছাড়া। তো আদা বাটা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, এখন দিলাম লঙ্কার গুঁড়ো। বেশিক্ষণ না, আর অল্পক্ষণ হলেই হয়ে যাবে, 10 মিনিট। আর হালকা একটু জল দেবো। সজনের ঝোলটা বসিয়ে দিলাম, আলু সজনের ঝোল, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর টমেটোটা এইমাত্র দিলাম। বীজটা যেটা ছিল ফেলে দিয়েছি, বীজ, কেন বেশ ভালোই টমেটো খাওয়া হলো তার জন্যে। তো বড়াও ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি না, এটা ফুটে উঠবে তখন বড়াটা দেবো। চিনি লবণ সব কিছুই দেওয়া হয়ে গেছে, ওর মতো করেই ফুটতে থাকুক। বাইরে আসো, দরজার কাছে এস, দরজার কাছে বসো, আমি আসছি। তোমার চিরুনিটা মুখে করে নাও তো, পারবা না চিরুনি নিয়ে আসতে? যেমন তোমার ডগ বন্ধুকে নিয়ে আসো, চিরুনিটা নিয়ে আসো তো তোমার। রান্না আমার কমপ্লিট, ছোটোকে ভাতও খাইয়ে দিয়েছি। এই যে সেই ফুল রসা দেখো জল টেনে নিল, মানে জল বলতে ঝোলটা ছিল বড়াতে টেনে নিয়েছে, এটা জানা কথা, বড়াতে টেনে নেয়। আর এদিকে এই মিশানো সবজি। তো কেমন হয়েছে তরকারিগুলো একটু বলো, খেয়ে তো আমি বলবো, কিন্তু দেখতে কেমন হচ্ছে সেটা তোমরা বলো। আর এই যে পণ্ডিত এখন কিছু জামা কাপড় এখনও পর্যন্ত মেলে উঠতে পারিনি, সেই জামা কাপড়গুলো মেলে উঠে যায়। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, ঘর দুয়ার মোছা কোছা না মুছলেও হয় না। এখন গরম পড়েছে তো, ধুলো চারিদিক থেকে, তো একটু মুছতে হয় প্রতিদিনই। পরে আসছি তোমাদের সামনে আবার, এখন রাখি, সব দিকে সব কিছুই পরিষ্কার। আর চেয়ারটা এখানে রাখা আছে, এখানে বসে সময়টা পার করি, সন্ধ্যাবেলাও সময়টা পার হয় এখানে। আর সকালবেলাতে চেয়ারটা ঠিক এই জায়গায় নিয়ে নিই, চাটায় এই টেবিলের এখানটাতে রাখি, ব্যাস। খাবার নিয়ে নিয়েছি, এখন খাবার খাবো, তরকারিতেই পেট ভরে যাবে, তার জন্য আর বেশি পরোটা ভাজলাম না। বেশি ভাজলে থেকে যায়, তখন খুবই খেতে ইচ্ছা করে, বিশেষ করে চা দিয়ে। তো সেই চা দিয়ে খেলে তো চলবে না আমাকে, এটা দিয়েই খাই, তরকারি দিয়ে না। শোনা, তুমি কি তকেই খাবা? ই বাবা রে, তকেই খাবে? ও খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে দিয়েছি। ই বাবা ইস, অবশ্য খাবারে দে না, একটু দেখছে, কিন্তু দেবো কী করবো বলতো, গন্ধের সঙ্গে উঠে চলে যাবে। কত জীব নড়ছে, বলছে কত খায় ও খাবার, এদিকে খাবার দিকে লবঘণ্টা, কোনো কিছু খেতে চায় না, আমাকে খাইয়ে দিতে হয়। আবার দেখবে এই যে তেরো চোখে দেখছো কেন তুমি? ভালোভাবে দেখো খাবারের দিকে, আবার ঢোক দিবে। 1 2 3। আচ্ছা লজ্জায় পড়ে গেল, আচ্ছা বলবো না, লজ্জায় পড়ে গেছে। মিথ্যা কথা বলছি বলো, তোমার লোভ নেই খাওয়াতে। হ্যাঁ, তুমি লেলঠা না, লেলঠা আমি লেলঠা, বাবাই লেলঠা। হ্যাঁ, আবার আবার চোখ, এই যে
আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে দেখা হচ্ছে একেবারে রাত্রে। এসে গরম ভাত সেদ্ধ, এখানে হবে ডিমের অমলেট। এটা অবশ্যই ভেবে নাও, আমার যেহেতু প্রচুর লঙ্কা দেওয়া আছে, সেদ্ধটা আমি এখানে নিলাম। আর এখানে কি যেন বার করলাম, ও একটু গ্রেভি ছিল, বেশ কয়েকদিন হয়ে গেল। আর এখানে আলুর দমটা ছিল। তো দেখা যাক, মনে হয় না খাবো, বার করে রেখেছিলাম বাই চান্স। তো ডিমের অমলেটটা আমি খাবার টাইমে করব। গরম তো, গরমের জন্য এখন দেখো এখানে চুল হালকা হালকা উঠতে শুরু করে দিয়েছে, মানে উঠে গেছে আর কি। তো যাই হোক, রাত্রে একবারে তোমাদের সামনে আসলাম। রাত্রে এটা হচ্ছে আপডেট, ভাতটা বেশি করার কারণ কালকে জানতে পারবে। একবারে যে গ্যাস জ্বালিয়ে থাকতে পারবো না সেটা নয়, ঘুম থেকে উঠবো, উঠে সেই সকাল সকালে একটু ডাল সেদ্ধ করে নেবো জোরের জন্য, তারপরে আর গ্যাস ধরাবো না। এর আগের বছরে হয়তো তোমাদের মনে আছে যে বৌদি শীতলা ঠাকুরের উপোস করে, তো গ্যাস বন্ধ থাকে সারা দুপুর, পুজো হয়ে যাওয়ার পর আবার গ্যাস ধরাতে বলে। তা আগের দিনেই বেশি করে রান্না করে রাখতে বলে, মানে বলেছিল। তো এইবারও বলে বলে গেছে, ভুলে না যায় তার জন্য। সন্ধ্যাবেলা আবার এসেছিলো, আমার নাম মনে আছে। কিন্তু জোরও আছে, জোরোকে সম্পূর্ণ সব কিছু তো আর ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট সব কিছু তো আর বাসি খাওয়ানো যাবে না। আমাদের নয় সহ্য আছে, একটু মুড়ি খেয়ে নেবো, বা একটু ছোলা, যে ছোলা সেদ্ধ করেছি প্রেশার কুকারে রাখা আছে, প্রেশার কুকার ছোলাটা একদম মনে করে সেদ্ধ করে রাখলাম, একটু খেয়ে নিতে পারলাম। তো ওকে তো আর খাওয়ানো যাবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই আমি ডাল সেদ্ধ বসিয়ে দেবো, এর আগের বার যেমন করেছিলাম এবারও তাই করবো। কেননা পুজো সে শুরু হয় 1টা 2টোর সময়। এর আগের বার পুজো দিতে গিয়েছিলাম 12:30টায়, আমাকে বলেছিল 10টা, আমি 10টা থেকে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু বৌদি আমাকে ডাক দিতে এসেছিলো 12:30টার সময়। তো পুজো শুরু হয়েছিল 1টা, সেই টাইমেও গিয়ে দিয়েছিলাম, জোগাড় হচ্ছিলো। তো আমি একদম ঘুম থেকে উঠে এগুলো সমস্ত কিছু রেডি করবো, মানে যতটুকু যা করা ততটুকু করে নেবো, কেন অত সম্ভব না। কেন মানছে ও বাড়িতে থাকছি ঠিক আছে, কিন্তু সম্ভব নয়। পুজো হচ্ছে অন্য পাড়াতে, এই পাড়াতে পুজো না, কিন্তু ও পাড়াতে পুজো, তো অনেকটাই ডিস্টেন্স, তার জন্য গ্যাস ধরাবো। আর শীতলা পূজাতে যতক্ষণ না পুজো হচ্ছে তার আগে সব কিছু করে নেওয়া হলো, কিন্তু পুজো চলাকালীন আগুন ধরাতে হয় না, এটা আমরা ছোটো থেকে দেখেও এসেছি আর আমার মাকে মেনেও এসেছি। যেহেতু আমার বাড়ির পেছনে পুজো হতো, একদম বাড়ির পেছনে, মানে এটা এটা ধরো বাড়ি, এটা রাস্তা, আর এটা হলো মন্দির, এরকম ছিল। তো ঠিক আছে, ভাবছিলাম এখন বলবো না, কালকের আপডেট কালকেই দেবো। তো যাই হোক, চলো আজকের মতো এখানে, টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও সবাইকে। ও এখন খাবে, গরম গরম খাইয়ে দেবো, 9টা বাজে।